কৃষ্ণচন্দ্র একবার হস্তিনাপুরে গিয়েছিলেন। তখন ধর্মরাজ যুধিষ্ঠির বলেছিলেন, সখা এসো, আজ আমি তোমার জন্য অনেক কিছু রন্ধন করেছি, তোমাকে সেবা দেব, নিজে হাতে রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিলেন, দুর্যোধন, আমি যদি সেবাই করব তাহলে তোমার ঘরে করব না, সেবা যদি আমাকে করতে হয় আমি বিদুরের ঘরে সেবা করব। দাসীপুত্র বিদুরের ঘরে ভগবান গিয়ে সেবা করেছিলেন মা। শুধু তাই নয়, আর এক দুদিন পরেই অযোধ্যায় প্রভু রামজির মন্দির নির্মাণ হয়েছে, উদ্বোধন হবে, আপনারা সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে প্রভুর। তো আপনাদের সকলের কাছে নিবেদন, আমাদের রাম অবতারে প্রভু রামচন্দ্র, তারই প্রাণ প্রতিষ্ঠা, অগণিত সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন ঘটেছে। যাওয়া সম্ভব হোক বা না হোক, মননে মানুষে যদি তার সেবা করা যায় তবে তার চরণ পাদপদ্মে পৌঁছানো যায়। এই প্রভু রামচন্দ্রকে যদি কেউ ডাকতে পারে, ভালোবাসতে পারে, রাম অবতারের কথা একটু বলি মা। শবরী যে ছিল লাঞ্ছিতা গঞ্জিতা, এই শবরী বনের ভিতরে একটা ছোট্ট কুটিরের মধ্যে থাকতেন। একটু মন দেবেন, গল্প আমিও কম জানি না, মাথা নাড়িয়ে নাড়িয়ে গল্প তো করেই যাচ্ছেন, জীবনেও গল্প শেষ হবে না। আন কথা কুকথা বলতে আপনারা খুবই পছন্দ করেন, কিন্তু অমৃত নিতে গেলে সুপাত্রের দরকার হয়। অমৃত নেবার মতো পাত্র সবার মধ্যে থাকে না। কেমন পাত্র তৈরি করে তবে আসতে হয়, তবে অমৃত পাওয়া যায়। পাত্র না নিয়ে আসলে কি পাওয়া যাবে? পাত্রের দরকার। আর অমৃত সব জায়গায় রাখা যায় না। তাই সকলের কাছে নিবেদন, দিবস রজনী আবল তাবল পাঁচাল করিতে পারো, তাহারও ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে না? সময় নেই আমাদের, আমরা পরনিন্দা, পরচর্চা, পর সমালোচনা করতে পছন্দ করি। এই জন্য তো আমাদের এই সংসারের ত্রিতাপ জ্বালা বারবার এসে ভোগ করতে হয়। কয়েক ঘন্টার জন্য কীর্তন শুনতে বসেও আমরা এর ওর তার হাড়ির খবর নেওয়ার জন্য বসে আছি। হ্যাঁ, এত কথা কিসের? কথা বলার সময় অনেক পাবেন, এই সময় চলে গেলে আর পাবেন না। কেমন? সাবধান, কথা বলবেন না। সবার কাছে নিবেদন, কথা বলার ইচ্ছা হলে উঠে যান, গিয়ে রাস্তায় গিয়ে কথা বলুন, তাতে দুঃখ নেই। হরিবাসরে ভক্তদের মাঝখানে বসে কোনো আন কথা আলোচনা হবে না, শুধু এখানে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। কমিটির ভক্তগণ এত কষ্ট করে মাসের পরে মাস পরিশ্রম করে এই সুন্দর আসনটা পেতে দিয়েছে, এটা কিন্তু গল্প করার জন্য নয়। এই আসনেরও একটা মাহাত্ম্য আছে, এটা শুধু শ্রবণ করার জন্য। এখানে ঘুমাতেও দেবে না, এখানে খেতেও দেবে না, শুধু শ্রবণের জন্যই আসনটা। তাই কথা কেউ বলবেন না, একটু মন দেন, তাতে কি হবে? আপনারই লাভ। হ্যাঁ, শুনুন। শবরী ছোট্ট কুঠিরের মধ্যে থাকতেন বা তার মনে বড় বাসনা ছিল রামকে নিজের ঘরে এনে সেবা দেবে। কিন্তু সকলের অবহেলিতা, সকলের ঘৃণিতা সেই শবরী সে কুটিরের মধ্যে থেকে মনে মনে আশা করত, আমার রাম এলে আমি রামকে খাওয়াবো। কি খাওয়াবো? কি আছে? বনের ভিতরে গিয়ে মা খুঁজে খুঁজে কুল নিজে আগে কামড়ে খেয়ে দেখতো টক না মিষ্টি। দেখুন ভক্তি কাকে বলে। কিছুটা খেয়ে যেই দেখতো ভালো লেগেছে, আপনি যেমন ভালো লাগা বস্তু আপনার সন্তানকে দেন, ঠিক তেমন করে যদি ভগবানকে ভালোবাসতে পারেন, আপনার উচ্ছিষ্ট আপনি ভগবানকে দিতে পারবেন। তবে নিজের করে যতদিন ভালো না বাসবেন ততদিন পারবেন না। তা সেই এঁঠো কুলটা অর্ধেকটা খায় আর অর্ধেকটা রেখে দেয়, যেটা মিষ্টি সেটা রেখে দেয়। কার জন্য? রাম এসে খাবে, তাই হরিবল। আর বন থেকে ফুল তুলে কুসুম চয়ন করে তার কুটিরের মধ্যে প্রবেশ করবে রাম। পথের মধ্যে প্রতিনিয়ত প্রতিদিন ওই ফুলের পাপড়িগুলো ছিঁড়ে সুন্দর করে ছড়িয়ে রাখতো। কখন আসবে রাম? রামচন্দ্র প্রভু করুণাময় সীতাকে উদ্ধার করতে যাবার পথে শবরীর কুটিরে প্রবেশ করলেন। শবরীর কুটে আসা মাত্রই শবরী প্রভু রামকে দেখে ভগবান বললেন, শবরী, আমার যে খুব খিদে পেয়েছে, খেতে দাও। মনে পড়ে গেল শবরী ঘরে রাখা
সেই এঠুকুল প্রভুর কাছে এসে দিলেন। ভগবান সেই এঠুকুল সেবা করলেন। তুমি যদি নিজের করে ভালোবাসতে পারো, তোমার উচ্ছিষ্ট তুমি দিতে পারো। যদি তাকে নিজের করে ভালোবাসতে পারো। বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমানে মুকুন্দ দাসের একমাত্র ছেলে রঘুনন্দন, যার এঠো নাড়ু খাইয়েছিল গোপীনাথকে, ভালোবেসেছিল নিজের জন ভেবে, তাই খাওয়াতে পেরেছে। মুকুন্দ দাস প্রতিদিন গোপীনাথের সেবা দিত। ঘরে ছিল বিগ্রহ গোপীনাথ। তার ছেলের নাম রঘুনন্দন, বয়স তার 12 বছর। দেখে আসবেন মা, আজও সেখানে সেবা চলছে পূর্ব বর্ধমানে, কাটোয়ার কাছে। তা সেই মুকুন্দ দাস, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস, তিনি একটু কবিরাজি করতেন বলে, আগেকার সময়তে এত ওষুধপত্র ছিল না, তাই কবিরাজকে ডাকতো কোনো ব্যক্তি অসুস্থ হলে। মুকুন্দ দাস এত ভালো কবিরাজি জানতেন, সেই আমলে যিনি রাজা ছিলেন নবদ্বীপের, নবাব হোসেন শাহ, তিনি তার সুস্থ করার জন্য ওই মুকুন্দ দাসের কাছে গিয়েছিলেন, ছদ্মবেশে গিয়েছিলেন। তা মাগো, মুকুন্দ দাস গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে সেখানে তাকে যেতে হবে। একা মানুষ কোন দিকে যাবে? ঘরে গোপীনাথের সেবা, আবার বাইরে একজন অসুস্থ। বড় চিন্তায় পড়েছে মুকুন্দ দাস। তখন তার 12 বছরের ছেলে দেখছে বাবা গালে হাত দিয়ে চিন্তা করছে, এসে ডাকছে, বাবা কি হয়েছে তোমার? তুমি এত চিন্তা করছো কেন? জানিস বাবা, আমি বড় চিন্তায় পড়েছি, কি করব। বাবা এক কাজ করো না, তুমি গ্রামের কাজে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। তুই কি করে দিবি? তুই তো ভগবানের সেবার কোনো নিয়ম কানুন জানিস না। আরে বাবা, তাকে সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়। ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা তোমার মতো মন্ত্রতন্ত্র আমি জানি না ঠিকই, বাবা আমি যদি ভক্তি ভরে ভালোবেসে তাকে খাওয়াই, হরি বল, একটা দিন সে আমার হাতে খাবে। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করলেন, সত্যি তো, তিনি তো ভক্তি বড় ভালোবাসে, তাতে যদি কেউ মন্ত্র নাও জানে তাতে কোনো দুঃখ নেই। যাক বাবা, যা, আজ একটু কোন রকমে রান্না করে সেবাটা দিবি, আমি চললাম, ফিরে এসে প্রসাদ পাবো, প্রসাদ রেখে দিবি, কেমন? ঠিক আছে যাও বাবা। চলে গেল। এদিকে রন্ধন করতে জানে না 12 বছরের ছেলে, আপনাদেরও অনেকের ঘরে আছে। রন্ধনশালায় গিয়ে যা কিছু ব্যঞ্জন আছে সব এক পাত্রে ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে বলতে লাগলেন বিড়বিড় করে, ও গোপীনা, গোপীনা জানো আজ বাবা ঘরে নেই, বিশেষ করে একজন অসুস্থ হয়েছে, একটা কাজে গেছে, তা আজকে আমি তোমাকে খাওয়াবো, জানি না কেমন হবে রান্না, যেমনই হোক আজ একটু কষ্ট করে খেয়ে নেবে, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। আপন মনে বকছে আর রান্না করছে, মা কত ভালোবাসা, দেখুন কতটা ভালোবাসে। সে জানে এই যেমন আমার বাবার সন্তান, আমিও আমার বাবার সন্তান, হরি বল। এবার রান্না করেছে কোন রকমে, এক পাত্রে ঢেলে নিয়ে এবার ঢুকেছে মন্দিরে। মন্দিরে ঢুকে পাত্রটা রেখে ডাকছে, গোপীনা, ও গোপীনা, শিগগিরই এসো, জানো আজ আমি এসেছি, বাবা ঘরে নেই, একজন অসুস্থ হয়েছে, বাবা তার কাছে গেছে, তুমি তাড়াতাড়ি এসে খেয়ে নাও, জানো আমার কত কষ্ট হয়েছে, আমি তো কখনো রান্না করিনি, আজই প্রথম করলাম তোমার জন্য, আজ একটু কষ্ট করে খেয়ে নিও, এসো গোপীনা, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি এসো। আসছে না মা, আমরাও তো সেবা দিই, আসে। বারবার ডাকা সত্ত্বেও যখন আসছে না, পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি হলো, আসছে না কেন গোপীনা, বাবা ঘরে নেই তাই? হ্যাঁ, চিন্তা করছে। শোনো গোপীনা, তুমি ভালোই ভালোই বলছি চলে এসো, জানো তো আমি যখন না খাই আমার বাবা আমাকে মেরে মেরে খাওয়ায়, তাই তুমি যদি ভালোই ভালোই না আসো, দাঁড়াও,
মন্দির থেকে বাইরে বেরিয়ে বনের ভিতর থেকে একটা লাঠি জোগাড় করেছে। একটা লাঠি জোগাড় করে ভিতরে প্রবেশ করে বলছে, গোপীনাথ চেয়ে দেখো কি আছে, দেখতে পাচ্ছ তো? যদি ভালো চাও চলে এসো, তা না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। ভগবান আর পারছে না মা, কি করে থাকবে কঠিন হয়ে। মনে মনে চিন্তা করছে ভক্ত, এত ভালোবাসো তুমি, আমি জানতাম না। আজ তুমি লাঠির ভয় দেখাচ্ছ, আর মারতে হবে না, আমি চলে আসছি। বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে আসনে এসে বসেছে। কে করেছে রান্না? আমি করেছি। চিন্তা করছে মা, যেই না লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। শিগগিরই খেয়ে নাও। তুমি জানো না আমি কত কষ্ট করে রান্না করেছি, আমার কি কষ্ট হয় না? খেয়ে নাও গোপীনাথ। খাচ্ছি। কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? ভগবান মনে মনে বলছে, ভক্ত তুমি কি করে বুঝবে? তুমি তো আমার জন্য রন্ধন করেছো, সেটা যে কেমন সুস্বাদু সে তো আমি জানি, তুমি বুঝবে কি করে? হরি বল, হরি বল। খুব ভালো হয়েছে, খুব সুস্বাদু। মনে মনে বলছে এতদিন এখানে আছি, কিন্তু এমন ভক্তের রান্না আমি এর আগে কখনো পাইনি। এই যে অমৃত, তুমি বুঝবে না রঘুনন্দন। সেবা করছে, আর রঘুনন্দন কিন্তু পাশে দাঁড়িয়ে আছে মা। সেবা করতে করতে প্রায় শেষ। ভক্তের হাতে রান্না পেয়েছে তো হাজার তার কারোর কথা মনে নেই। আপন মনে সেবা করতে করতে বাবা প্রায় শেষ। অবশেষে যেটুকু ছিল নিজের মুখে দিতে যাবে, হঠাৎ রঘুনন্দন দেখছে সর্বনাশ, সব তো খেয়ে নিল, আমি কি খাবো? আমার বাবা কে খাবে? ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনাথ আর খেও না, আর খেও না গোপীনাথ, একটু তো আমাদের জন্য রেখে দাও। জানো আমি যে সব তোমায় দিয়েছি, আমার বাবা খায়নি, আমি খাইনি, সবে যদি খেয়ে নেবে আমরা কি খাবো? হো জানো ভক্ত, আজ না কারোর কথা মনে ছিল না আমার। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে দিলাম, তুমি খেয়ে নিও, কেমন? ঠিক আছে। ভগবান আবার বিক্রে মিলিত হলে। বেশি তো ছিল না বাবা, যেটুকু ছিল নিজে সেবা করে পাত্র ধুয়ে রেখেছে। যথা সময়ে মুকুন্দ গ্রামের কাজ সেরে ঘরে ঢুকেছে। রঘুনন্দন বলো বাবা, সেবা দিয়েছিস তো? হ্যাঁ, তুমি চিন্তা করো না। যাক, আমার বড় কাজটা করে দিয়েছিস তুই। শোন বাবা, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, দে দেখি একটু কিছু খেতে দে, প্রসাদ দে। বাবা আজ আর প্রসাদ নেই। কেন নেই? কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? কেউ আসেনি। তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবে তো ওই গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, আমি সেটা খেয়ে নিয়েছি। কি গোপীনাথ খেয়েছে? ও কি করে খাবে? মনে মনে ভাবছে। যার যেমন ভাব বাবা তার তো তেমনই লাভ। কি করে খাবে সে? সে তো পাথর, চলতে পারে না, কথা বলতে পারে না। আমার ছেলে নিজে খেয়ে ওই পাথরের নামে দোষ দিচ্ছে। সে তো আর এসে বলবে না, ও মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে। বলবে কি করে? সে তো পাথরের বিগ্রহ, সে তো চলতে পারে না। কেমন ধারণা দেখুন। মনের সন্দেহ মনে রেখে দিল বাবা। পরের দিন সকাল হতে না হতে ছেলেকে হাতে নাতে প্রমাণ পাওয়ার জন্য, ছেলেকে পরীক্ষা করার জন্য বলে উঠলেন, রঘুনন্দন বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, জানিস আজ আমাকে একটু গ্রামে যেতে হবে। তুই একটা কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ওই ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, তুই এক কাজ কর, আজকে নাড়ুটা সেবায় দিয়ে দে।
ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি বাবা। সে কি করেছে মা, মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে, শুনবে যে আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করবে তখন আর কেউ সেখানে আসে কিনা। কান পেতে আছে, আর এদিকে সুন্দর করে নাড়ু সাজিয়ে মন্দিরে ঢুকেছে ছোট্ট ছেলে, 12 বছরের শিশু। ডাকছে, ও গোপীনা, এই দেখো কাল এসেছিলাম না, আজও কিন্তু এসেছি, আজ আর ডাকতে পারবো না, শিগগিরই চলে এসো। ভগবান মনে মনে বলছে, ভক্ত আর তোমাকে ডাকতে হবে না। কোন জীব যদি ডাকার মতো একবার ডাকে, হরি বল হরি বল, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমায় ভুলেও যায়, আমি কোনোদিন সেই ভক্তকে ভুলি না। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। পাতা আসনে এসে বসেছে, আসনে বসে প্রভু জিজ্ঞাসা করছে, নাড়ু এনেছো? হ্যাঁ। বাবা তৈরি করেছি গো। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, খেয়ে নাও। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। ভগবান একটা নাড়ু মুখে দিয়েছে মা, অর্ধেকটা খেয়েছি। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি একটা একটা করে যদি সব খেয়ে নাও, আজ আর আমি হতে দেব না। আজ তুমিও খাবে, আমিও আমার ভাগেরটা খাবো। এই ভেবে একটা নাড়ু তুলে নিয়েছে মা, তুলে নিয়ে মুখে দিয়েছি, অর্ধেকটা খেয়েছি। অর্ধেকটা খাবার পর যেই না ভালো লেগে গেছে, সঙ্গে সঙ্গে প্রভুর মুখের কাছে ধরেছি, গোপীনা খেয়ে দেখো কত সুস্বাদু হয়েছে, আমার বাবা করেছে তোমার জন্য। গোবিন্দ নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে ভক্তি দেখে ভক্তের কাছে। মনে মনে বলছে, ভক্ত নিজের বদলে একটু নাড়ু আমাকে খাওয়াতে তোমার দ্বিধা হচ্ছে না। কত ভালোবাসলে এমন করতে পারে ভক্ত। হরি বল হরি বল। ভগবানকে কাঁদতে দেখে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে যে গোপীনাথ কাঁদছে কেন, এঠো নাড়ু দিয়েছি তাই। গোপীনাথ তুমি কাঁদছো, আমি এঠো নাড়ু দিয়েছি বলে? জানো তো আমার ভালো লেগেছে বলেই আমি তোমায় দিয়েছি। আর দেব না। ভগবান বললেন, ভক্ত আমি সেজন্য কাঁদছি না। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার এঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে আমি আমার প্রসাদী নাড়ুটা কি তোমাকে খাওয়াতে পারি। বেশ তো, তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। হরি বল হরি বল। ভগবান তার প্রসাদী নাড়ু খাওয়াচ্ছেন ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর হৃদয় গৌর হরি বল হরি বল। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কে আমার সন্তান ছাড়া আরো একজনের কণ্ঠ শোনা যাচ্ছে, তবে কে সে? তাড়াতাড়ি করে মুশরাত হাতে দরজা খুলে দেখছে তার মধ্যে ভগবান তারই আগে
অর্ধনারু হাতে করে বিগ্রে মিলিত হলে মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে উঠলেন, রঘুনন্দন, হরিবল হরিবল। আমি অপরাধ করেছি বাবা, অপরাধ করেছি। আমি যে মহা অপরাধ করেছি, তোকে ভুল বুঝেছি। ওরে, আমি তোকে চিনতে পারিনি বাবা। তুই আমার সন্তান হয়ে যার দেখা পেলি, এতদিন তার সেবা দিয়েছি আমি, কিন্তু কোনোদিন দেখা পাইনি। আমার এই দেহ অযোগ্য দেহ, এতদিনের সেবা আমার অযোগ্য বাবা। সন্তানকে জড়িয়ে ধরে নিজের অযোগ্য দেহটাকে যোগ্য করছে। আই বাবা, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করে তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে আমার অযোগ্য অযোগ্য আমি যোগ্য করে তোর মতে ভক্ত সন্তানে আমি জড়াই ধরি। আমার আমি স্বার্থ করি আমার অযোগ্য দেহ যোগ্য করে ধন্য করি। আমার তাপিত হৃদয় শীতল করে ভক্ত সন্তানে জড়ায়ে ধরি। আমার তাপিত হৃদয় শীতল করে ভক্ত সন্তানে জড়ায়ে ধরি। মানব জনম ধন্য করি ভক্ত সন্তানে জড়ায়ে ধরি। মানব জনমে ধন্য করি ভক্ত সন্তানে জড়ায়ে ধরি। মানব জনমে ধন্য করি ভক্ত সন্তানে জড়ায়ে ধরি। তাপিত হৃদয় শীতল করি এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তাই উচ্ছিষ্ট বদনে দিয়ে ভগবানের সেবা দেওয়া যায় মা, যদি প্রকৃত কেউ ভক্ত হতে পারে। তাই আজ দেখুন সেই ভিখারি বলে উঠলেন, বাবু আপনার এই বিষয় সম্পদের প্রতি আমার কোনো মোহ নেই, আমি সেই জন্য ফেলে দিয়েছি। লালা বলে উঠলেন, শোনো, তুমি আমার ঘরে থাকবে, আমাকে হরিনাম কৃষ্ণ নাম শোনাবে, তোমার সমস্ত খাওয়া পড়ার দায়িত্ব আমার। বলে উঠলেন, বাবু আপনার এই মহলে যদি থাকি, আপনার যেমন দুরবস্থা, সর্বক্ষণ টাকা পয়সা ধন ঐশ্বর্যের পিছনে ছুটতে ছুটতে ভগবানকে ভুলে গেছেন, আপনার কাছে যদি আমি থাকি আপনার মতো অবস্থা আমারও হবে না। তাই গৌর হরি। মায়েদের আবার উলুধ্বনি। জয় রাধে শ্যাম, জয় রাধে। কমিটির ভক্তবৃন্দ যারা আছেন, ভক্তরা খুশি হয়ে ভগবানের কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে
তার লীলা কথায় সন্তুষ্ট হয়ে আজ কিছু সংখ্যক অর্থ দিয়ে এই মালাটি তৈরি করে হরিবাসরে দান করেছেন। নেতাই গৌর হরি বল হরি। ভগবানের কাছে প্রার্থনা করি কৃষ্ণ ভক্তি হোক, তাছাড়া আমাদের আর চাওয়ার কি আছে। তাই কৃষ্ণ ভক্তি যেন হৃদয় মাঝে প্রভু দান করেন এবং এইভাবে যেন সাধুগুরু বৈষ্ণব ভক্ত সেবা ভগবত সেবা তারা করতে পারেন। তাই গৌর হরি বল হরি। তো মাগো, আজ ভিখারি চলে গেলেন আর লালা মনে মনে চিন্তা করলেন, ওই যে ভিখারি যে কিনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সে আমাকে এত বড় কথা বলে গেল যে এই মহলে থাকলে ভগবানকে ভুলে যেতে হয়। চিন্তা করছে আর ঘরের ভেতরে প্রবেশ করছে। প্রবেশ করে একাকী মনে মনে ভাবছে, তবে কি এই মহলে থাকলে গোবিন্দ ভুলে যেতে হয়, ভগবানকে ভুলে যেতে হয়। চিন্তা করতে করতে বেশ কয়েকদিন চলে গেল মা। হঠাৎ তার নিজের ওই জমিদারি যে মহল, জমিদারি বিষয় সম্পদ রক্ষা করার জন্য তার গোটা রাজ্য পরিদর্শনে যাত্রা করলেন। পালকি চেপে যাচ্ছেন। পালকি চেপে যখন যাচ্ছেন রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করতে, সারাদিন ধরে খাজনা আদায় করে বেলি অবসানকালে লালা ফিরছে। একটা শিক্ষা পেল কার কাছ থেকে? একজন ভিখারির কাছ থেকে। এবার আর এক জায়গা থেকে তার চৈতন্য ফিরবে। কোথায়? ওই যে বাবা বেলি অবসানকালে খাজনা আদায় করে ফিরছে, ঠিক দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, সেই সময় এক রজক কন্যা, মানে ধোপার মেয়ে, যারা কাপড় কাচে তাদের বলা হয় রজক। তা সেই ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, চিৎকার করে বলছে, কি বাসনা কাকে বলে জানেন তো? মায়েরা বলুন দেখি, ওমা বাসনা কাকে বলে? কলার শুকনো পাতাকে বাসনা বলে। সেটাকে পোড়ালে একটা খার তৈরি হয়, সেটা দিয়ে কাপড় পরিষ্কার হতো আগেকার সময়। এখন তো অনেক ডিটারজেন্ট বেরিয়ে গেছে। তা মেয়ে চিৎকার করে ডাকছে বাবাকে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনি দাও। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুনি দাও। চিৎকার করে মেয়ে বলছে বাবাকে, আর সেখান থেকে লালার কর্ণে প্রতিধ্বনি হচ্ছে, বেলা যায়। শুধু লালা কেন মা, আমাদের প্রত্যেকেরই জীবনে সময় পার হবেই হবে। বেলা যাবে, পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়বে। বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, 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 বেলা যায়, বেলা যায়। বেলা গেল, সন্ধ্যা হলো, বেলা গেল, সন্ধ্যা হলো, ফিরে এসো বেলা যায়, 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 বেলা যায়। প্রতিধ্বনি শুনছি কি? বেলা গেল, বাসনায় আগুন দাও। কিন্তু লালা সে যখন মা এই কথাটা শুনেছে, তাড়াতাড়ি করে বেয়ারাকে পালকি থামিয়ে নিচে নেমে এসে সেই কন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা কি বললি তুই? বল, কি যেন বললি? বাবু, আমি তো কিছু বলিনি। আমি বলেছি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায়, বাসনায় আগুনে দাও।
না তো মা, এ কথা তুই বলিসনি, আমি যেন অন্য কিছু শুনলাম। কি শুনেছেন আপনি? মা, আমি কি শুনলাম জানিস? তুই যেন আমাকে বারবার বলছিস, বাবু গো বেলা যায়, বাসনায় আগুন দাও। বারবার বলছিস তুই, বাসনায় আগুন দাও। ঠিকই বলেছিস রে মা, এতদিনে আমার উচিত শিক্ষা হয়েছে। ওরে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার মানব জনমটা দাদা আর নয়, আর আমি থাকবো না, আমি চলে যাব, আমি আর থাকবো না রে মা। তুই আজ আমাকে উচিত শিক্ষা দিয়েছিস। ছুটতে ছুটতে ঘরে গিয়ে নিজের কন্যাকে ডাকছে, সুমতি এদিকে আয় মা। কি হয়েছে বাবা? আমার কাছে আয়। বলো বাবা, তোমাকে এমন বিচলিত দেখাচ্ছে কেন? মা, আমার সারা গায়ে একবারে কৃষ্ণ নাম লিখে দেবে মা। বাবা, তোমার কি হলো? তুমি সারা গায়ে কৃষ্ণ নাম লিখে কোথায় যাবে? মা, আমি আর থাকবো না, আমার যে সময় চলে যাচ্ছে, আমাকে যে যেতে হবে আমার গোবিন্দের কাছে। ওরে আর যে বেশি সময় নেই, তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দে, আমি সব ফেলে চলে যাব মা। যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে যাব আমি, মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি, ওই মধুর বৃন্দাবনে। রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি, আমি বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজাইয়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। সাজায়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস, আমি হব বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে। ওই না যাব আমি, মধুর বৃন্দাবনে যাব আমি, মধুর বৃন্দাবনে। সর্বস্ব পরিত্যাগ করে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে, কৃষ্ণ নামকে সম্বল করে এত সুখ স্বাচ্ছন্দ্য বিষয় সম্পদ ফেলে চলে গেল বৃন্দাবনের পথে। জানি তাই সুখ পেলে কেউ দুঃখ কামনা করে? চাই কি? সুখ পেলে কেউ দুঃখ চায় না, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তারা দুঃখকে ভয় পায় না। হরিব হলো হরিব, কি পায়? দুঃখকে তারা ভয় পায় না। যতই দুঃখ আসুক না কেন, সে তো তোমারই দেওয়া প্রভু। সুখ দুঃখ দুই ভাই, ভালো করে জেনে রাখুন, এরা দুজনেই আসবে আর যাবে, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। আপনার জীবনে যখন সুখ থাকবে, দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে থাকবে। সময় হলে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার যখন আপনার জীবনে দুঃখ থাকবে, জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। এরা কখনো চিরস্থায়ী থাকবে না কারোর কাছে। সবাই আসবে, সবাই যাবে। যেমন দিনের পরে রাত, রাতের পরে আবার দিন হয়, তারা যেমন পরপর যাচ্ছে আসছে, দুঃখ সুখ তারাও আসবে যাবে। এর জন্য ভেঙে পড়ার কিছু নেই।
আমরা যখন জীবনে আনন্দ পাই না মা, আমরা তখন আনন্দে লাফাতে থাকি। এটাই হচ্ছে সমস্যা। আনন্দে যখন আমরা পাগল হয়ে যাই, তারপরে দুঃখ আসলে আর সেটা কোনো রকমে সহ্য করতে পারি না। কিন্তু জেনে রাখবেন, এই যে আমাদের জীবনটা, মন দেবেন কথার মধ্যে, আমাদের এই যে জীবনটা, এই জীবনটা হচ্ছে একটা সেবা করার থালার মতো। আপনারা যে যখন সেবা করেন, আপনাদের সেবার থালা যেটা, সেখানে কি কি থাকে মা? ভাত থাকে, থাকে তো, ভাত থাকে, তরকারি থাকে, বিভিন্ন রকমের রসা থাকে, সবজি থাকে, আবার মনে করুন একটু চাটনি থাকে, থাকে না? থাকে তো। এখন আর চাটনিটা আপনার খুব প্রিয়, তাহলে থালা ভর্তি চাটনি যদি আপনাকে দিই, ভালো লাগবে? তাহলে একটা থালার মধ্যে সব থাকে, ডাল থাকে, রসা থাকে, শুক্তো থাকে, চাটনি থাকে, পাঁপড় থাকে, ভাত থাকে, রুটি থাকে, সবই থাকে, তাই না? সব মিলিয়ে সংসার, সব মিলিয়ে জীবন। আপনার যেটা ভালো লাগবে সেটা থালা ভর্তি করে দিলে আপনার কিন্তু ভালো লাগবে। চাটনি ভালো লাগলে থালা ভর্তি চাটনি ভালো লাগবে। তাই দুঃখ সুখ, ভালো মন্দ, চাওয়া পাওয়া, উঁচু নিচু সব কিছু না থাকলে কিন্তু হবে না। সব কিছু মিলেই আমাদের এই জীবনটা নেতায় গৌর হরি। তাই দেখবেন, কারোর যদি সুখে পরিপূর্ণ থাকে জীবন, মনে করুন বাবা তার এত সুখ, তার কখনো দুঃখ বলতে কিছু নেই, তার জীবনে সব পেয়েছে, তার কোনো দুঃখ নেই। এমন ব্যক্তি যদি কেউ থেকে থাকে যার কখনো কোনো দুঃখ নেই, আছে কি শুধু সুখ, যেটা মানুষের কাছে থাকে, মানুষ কিন্তু যেটা নেই তার দিকে ছুটে যায়। তাই তাই কারোর কাছে সুখ যদি থাকে, সেই সুখের চিন্তা সে আর করবে না, তার উল্টো দিকে কি আছে সেই দিকে তারা ছুটে যাবে। মানুষের মনটাই তাই। তাই সব মিলিয়েই আমাদের জীবন, এর জন্য ভেঙে পড়ার কিছু নেই। সুখ দুঃখ সকলেই আসবে। হ্যাঁ, তাই আজ দেখুন লালা যাচ্ছেন বৃন্দাবনে, আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছেন, আহা, যদি কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাওয়া যায়, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামা বলি, কৃষ্ণ নামে নামা বলি, পড়ব কবে গান। ওই কৃষ্ণ নামে নামা বলি, আমি পড়ব কবে গান। কবে সকল ছেড়ে
কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামকে সার করে ভক্ত চলে গেলেন বৃন্দাবনে। মাসের পরে মাস পার হয়ে গেল। বৃন্দাবনে এসে যখন পৌঁছালেন বাবা, তখন রাত্রি হয়ে গেছে, অন্ধকার। কোন রকমে গোবিন্দকুণ্ডের পাড়ে রাত্রিটা পার করে সকাল হতে না হতে দেখছে লালা মাথায় করে ব্রজবাসীরা একটা করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে সবাই যাচ্ছে। পিছন থেকে জিজ্ঞাসা করছে লালা, এই যে ও ব্রজবাসী, বলি মাথায় এগুলো নিয়ে যাচ্ছ কোথায়? বাকে বিহারীর ভোগ দিতে আমাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলো দেখি আমাদের সঙ্গে। তবে হ্যাঁ, আমরা যে নাম গাইতে গাইতে যাচ্ছি তুমি আমাদের সাথে সাথে সেই নাম করতে করতে চলো। কি নাম? রাধে 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 বল, রাধে 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 বল, বল বল রাধে 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 বল, রাধে 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 বল। চাদরের মধ্যে হাত ঢুকিয়ে এইভাবে হাতে তালি দেওয়ার কি দরকার? এটাও কিন্তু কৃপণতা। ভগবানের বেলায় কৃপণতা হবে না। হ্যাঁ, দেখি হাত তুলুন, হাতে তালি দিয়ে যারা দূরে দাঁড়িয়ে আছেন সবাই একবার হাতটা তুলবেন, আর দুবাহু তুলে স্বতঃস্ফূর্ত ভাবে রাধা নাম জপ করুন। ওমা হাসলে হবে না, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, রাধে 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 বল, 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 রাধে 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 বল। পিছন দিকে যাচ্ছে কে? পিছনে পিছনে কে যাচ্ছে? লালা। সে কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। এই, এই নাম করছো কেন? কেন? না না না, এ নাম করা যাবে না। বৃন্দাবনে এ নাম কেউ করে না। সবার মুখে রাধা নাম, তোমাকে রাধা নাম গাইতে হবে। লালা বলছে তা কেন হবে? তোমরা করছো রাধা নাম, আমি করছি কৃষ্ণ নাম। হ্যাঁ, দুই নামই স্মরণ হোক। না না, বললাম তো এ নাম চলবে না বৃন্দাবনে, রাধা নাম গাইতে হবে। লালা বলছে তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক। হ্যাঁ, দুজনের কথাই থাক। তাহলে একসঙ্গে যুগল ভজন করবো আমরা, তাই তো? দেখি হাত তুলুন, কে কে যুগল ভালোবাসেন দেখি। রাধেশ্যাম রাধেশ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল বল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি। বিড় বিড় করে বললে হবে না, গলা ছেড়ে বলতে হবে। হাত তুলুন দেখি সবাই। হ্যাঁ, প্রত্যেকে তুলুন। যারা রাধা গোবিন্দকে ভালোবাসেন হাত তুলবেন। এবার আমি বলবো আর আপনারা শুধু রাধে রাধে বলবেন, কেমন? বেশ। বৃন্দাবন কি যমুনা মাই কি। কি ব্যাপার, ওই দিকের হাতগুলো কোথায়? দেখুন হাতে তালি দেওয়ার ছিঁড়িটা দেখুন, খুব কষ্ট। আবার দেখুন অনেকে আবার খুঁটিতে হেলান দিয়ে বসেছে। হরিনাম শুনতে আসলেও চিন্তা করে কোথায় গেলে আরামটা পাবো, তারপরে কীর্তন। হরি বল। কষ্ট না করলে কিছুই পাওয়া যায় না গো। হ্যাঁ,
দেখুন না সমস্ত ভক্তরা বসে আছে, এইভাবে হাতে তালি দেওয়ার কি আছে? হ্যাঁ, আসতে পেয়েছেন এ জন্মে হাত, যদি গোবিন্দ সেবায় লাগাতে পারেন পরের জন্মে হাত পাবে। তাই হাত তুলে স্বতঃস্ফূর্ত ভাবে মনের খুশিতে হাতে তালি দিতে হবে। অনেকে বাবা দেখবেন একটু যদি টাকা পয়সা থাকে, টাকার গরম যেটা বলে আর কি, টাকার অহংকার, এমন অহংকার যদি কারোর থাকে, সে যদি কোনো প্রকারে কীর্তনে আসে দেখবেন তারা হাতে তালি দিতে পারে না, কেন? লজ্জা করে, সম্মানে বাঁধে, লোকের সামনে হাতে তালি দেব, উপর থেকে নিচে চলে যেতে হবে, তাই না? আবার সেই ব্যক্তি হাতে তালি দেবে, জোরে জোরে হাতে তালি দেবে, কখন দেবে? বাড়িতে যদি বাচ্চার জন্মদিন পালন করে, মোমবাতি ঝাড়বাতি ইত্যাদি ইত্যাদি কত কি হবে, কত মানুষ আসবে, কত আনন্দ, বাচ্চাকে সামনে রেখে হ্যাপি বার্থডে টু ইউ, বাচ্চাকে খুশি করার জন্য জোরে জোরে হাতে তালি। আরে হরি নামে এসে হাতে তালি দিতে গেলে তখন আমাদের লজ্জা করে। সমস্যাটা তো আমাদের ওইখানে, আমরা আসল নকলটা বুঝতে পারলাম না আজও। তাই বলি সময় গেলে আর পাবে না। এইখানে বসে হাত তোলো, দুবাহু তুলে সাধু সঙ্গ করছো, সাধুর বাজারে বসে দুহাত তোলো, যখন বিচার সভায় বিচার হবে একবার মুখ ফুটে বলতে তো পারবে যে ওই বাজারের মধ্যে কি বাজার? চাঁদপাড়া বাজার। চাঁদপাড়া বাজারে সাধুদের মধ্যে বসে দুবাহু তুলে হাতে তালি দিয়ে হরি নাম করেছিলাম, নিতাই গৌর হরি বল হরি। আজকে যে কর্মটা করবেন ওই চিত্রগুপ্তের খাতায় কিন্তু সব লেখা চলছে, যে যেমন কর্ম করবে সব লেখা হবে। তা সুকর্ম করলে একবার গিয়ে বলতে তো পারবেন সেদিন হাত তুলে দুবাহু তুলে হাতে তালি দিয়েছিলাম, বলতে পারবেন না? আর হাতে তালি দিলে অনেক উপকার, জোরে জোরে হাতে তালি দিলে অনেক উপকার, আমাদের অনেক শরীরে রোগ সেরে যায়। এই যে রামদেবজি বলেছে না, আর জোরে জোরে হাতে তালি দিলে রোগ সেরে যায়। হ্যাঁ, আরো উপকার আছে। হাতে তালি দিলে কি হয় জানেন? জোরে জোরে হাতে তালি দিলে আমাদের অলসতা জড়তা কেটে যায়, জোরে জোরে হাতে তালি দিলে। অনেকে দেখবেন হাত তুলতে চায় না, কষ্ট করে কি তুলবে, হাত তুলতে চায় না। আরো একটা কাজ আছে, জোরে জোরে হাতে তালি দিলে আরো একটা উপকার, সেটা কি? দেখবেন অনেকে আসে কীর্তন শুনতে আর অনেকে আসে গল্প করতে। আগেই বললাম না, প্রথমে এসে বললাম গল্প করতে আসে। চিন্তা করলো কীর্তনের নাম যদি বলা হয় বাড়ির লোক তো বাধা দেবে না, একবার যদি যেতে পারি আমার পাশের বাড়ির বান্ধবী আসবে, তার সাথে বলতে পারবো। তা এরকমও কোনো ব্যক্তি আছে, সে তো কীর্তন শুনবেই না, পাশের জনকে শুনতেও দেবে না, এমনও ব্যক্তি হরিবাসরে আছে। সে কি করবে জানেন? যে মনে করুন এই যে কীর্তন শুনছে, পাশে গিয়ে বসবে, এই দিদি, এই দিদি, শুনলাম অমুকের মেয়ে নাকি কার সাথে চলে গেছে। সে বললো আহা চুপ কর না, এখন এইসব কথা বলার সময়, কীর্তন হচ্ছে শুনতে দে না। হ্যাঁ, কিন্তু তার সহ্য হবে না, কিছুক্ষণ চুপ থাকবে, আবার বলবে এই দিদি শোন না, পান খাবি? পান চম্পা গোস্বামীর কীর্তন হচ্ছে, শোন। হরি বল। এখন আপনি যদি মনে করেন তার কথার উত্তর দেবেন না, তাহলে আপনাকে কি করতে হবে? ওর কথার উত্তর তো দেওয়াই যাবে না, বরং কীর্তনে যখন দুবাহু তুলে হরিনাম হবে আপনাকেও তাকে উপেক্ষা করে দুবাহু তুলে জোরে জোরে হরিনাম করতে হবে। নিতাই গৌর হরি বল। তখন কি হবে? সে আর দ্বিতীয়বার আপনার কাছে প্রশ্ন করবে না, কিছুক্ষণ পরে দেখবেন সে আপনার পাশে আর নেই, উঠে চলে গেছে। তাই এটা কিন্তু একটা বড় উপকার। হ্যাঁ, তা যারা ভগবানকে ভালোবাসেন, যারা এসেছেন এখানে, যাকে চোখে দেখেননি, শোনার জন্য, শুধু শ্রবণ করার জন্য ঘন্টার পর ঘন্টা এখানে বসে আছেন, নিশ্চয়ই আমাকে দেখার জন্য বসে নেই, কৃষ্ণ নাম শোনার জন্য বসে আছেন। তাই বাড়ি থেকে বেরোনোর সময় যখন স্থির করেছেন যে আজ আমরা কীর্তন শুনতে যাব, তখনই আপনার আত্মার আর পরমাত্মার মিলন ঘটে গেছে। তাই আজ আপনারা বসে আছেন এখানে, বসিয়ে রেখেছে কে? আমার গোবিন্দ। তাই আসুন আমরা আজকের দিনে সব ভুলে গিয়ে দুবাহু তুলে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সেই ব্রহ্মাণ্ডকে, ভগবান কৃষ্ণকে স্মরণ করে প্রাণ ভরে সবাই আমরা আশ্রয় তত্ত্ব রাধা করব। সবাই মিলে একসঙ্গে বৃন্দাবন কি, যমুনা মাই কি, আরো জোরে, হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি।
রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি। কোথায় এসছি আমরা? বাঁকে বিহারীর মন্দিরে। হ্যাঁ, সেবা হলো মা ভগবানের। সেবার পর ব্রজবাসীরা ভালো ভালো খাবার দিল, মানে প্রসাদ দিল লালাকে। লালা কিন্তু একেবারে উদর পরিপূর্ণ করে প্রসাদ সেবা করলেন। সেবা করে ওই বালির বিছানায় গিয়ে শুয়ে পড়েছে গোবিন্দ কুণ্ডের পাড়ে। এখন ঠিকঠাক ঘুম আসছে না বলে একটা বালি দিয়ে বালিশ করে নিয়েছে। যতই হোক জমিদার ছিল তো, সেই সুখ স্বাচ্ছন্দ্য পুরোপুরি এখনো মুছে যায়নি জীবন থেকে। কিছুতেই ঘুম আসছে না, তা করবেটা কি? তাই একটা বালিশ তৈরি করে শুয়ে আছে। সকাল হতে না হতেই যেই না চোখ খুলেছে, দেখছে তার সামনে বৃন্দাবনের এক বাবাজি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে লালা ওই বালি থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি বাবাজি আপনি কি এই বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। আপনার পরিচয়? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। যেই বলেছে কৃষ্ণদাস বাবাজি, ছুটে গিয়ে বাবাজি চরণটা জড়িয়ে ধরেছে। বাবাজি তুমি এই বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বাবাজি বলো না, এখানে গোবিন্দ কোথায় আছে? কোথায় গেলে কৃষ্ণের দেখা পাবো? আমি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি, বলো না কোথায় গেলে তার দেখা পাবো? বাবাজি বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি কৃষ্ণের দেখা পাওয়ার জন্য এসেছো? বেশ, হরি বল হরি বল। বলছি শোনো, তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি। তাহলে তার দেখা কি করে পাবে? নাম কি তোমার? আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি সেই বাংলার মুর্শিদাবাদের কান্দির জমিদার লালা? ছিলাম, আজ আর নেই। আজ আমি সব ছেড়ে সব ফেলে বৃন্দাবনে এসেছি শুধু গোবিন্দের দেখা পাওয়ার জন্য। কিন্তু তোমার তো দীক্ষা হয়নি। বাবাজি তাহলে তোমার চরণ শরণ নিলাম, তুমি আমায় দীক্ষা দাও। সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, সাধুর চরণ ধরি কইলাল কৃপা ওই করি। সাধুর ওই সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি। অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমের কর এই ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। লালা দীক্ষা বললে তো আর দীক্ষা দেওয়া যায় না। দীক্ষা দিতে গেলে তার সময় দরকার, সে সময় তোমার এখনো হয়নি। তাই বলি শোনো, যদি তুমি বৃন্দাবনে গোবিন্দের দেখা পেতে চাও তাহলে বৃন্দাবনে বসে এই গোবিন্দ কুণ্ডের পাড়ে বালির বিছানা করে সুন্দর করে ঘুমাবে আর মন্দিরে মন্দিরে ভালো ভালো প্রসাদ খেয়ে দিন কাটাবে। এতে কি আর গোবিন্দের দেখা মেলে গো? কর্ম করতে হবে। কর্ম পারবে? যা বলবো বাবাজি একবার বলেই দেখো, যা বলবে আমি তাই করব, শুধু একমাত্র আমার গোবিন্দের দর্শন পাওয়ার জন্য। বলে দাও কি করতে হবে? পারবে? তুমি তো জমিদার। বাবাজি আজ আর আমি জমিদার নই, তুমি যা বলবে আমি তাই করব। লালা বেশ, যদি তুমি করতে পারো
রাধা নাম জপ করবে। আর নাও লালা, ভিক্ষার ঝুলি কাঁধে তুলে দিলেন মা। ভিক্ষার ঝুলি কাঁধে দেওয়ার সাথে সাথে তার অহংকার দূরীভূত হলো। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করার আদেশ দিলেন বাবাজি। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে তুমি ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে তুমি ঘুরে এসো দাঁড়ে কৃষ্ণ পদ মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা রাধা নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। মুখে রাধা গুণ গান করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। যাও লালা, কারোর ঘর বাদ দেবে না, সকলের দ্বারে ভিক্ষা করবে নতমস্তকে। কাঁধে ঝোলা দিয়ে দিলেন মা। এবার চললেন লালা ভিক্ষায়। ভিক্ষা করতে করতে হঠাৎ একদিন ওই বৃন্দাবনে তার স্ত্রী তার সন্তানদের সঙ্গে দেখা হয়ে গেল। স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে মনে মনে চিন্তা করছে। কাত্যায়নী বলে উঠলেন, স্বামী যে এত বড় জমিদার, যার এত সুখ, যার এত আনন্দ, যার জীবন সুখের জীবন, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। স্বামী, আমি এই বেশ দেখতে পাচ্ছি না, তুমি ঘরে ফিরে চলো স্বামী, তুমি ঘরে ফিরে চলো। লালা বললেন, শোনো কাত্যায়নী, আমি আমার ঘরে এসেছি, আমাকে আর অন্য ঘরে যেতে বলো না, আমি যেতে পারবো না। ছোট্ট নারায়ণ বলে উঠলেন, বাবা তুমি যদি নাই যাবে তাহলে বৃন্দাবনে আমি একটা মন্দির তৈরি করে দিই। লালা বললেন, তুই যদি করে দিস আমার কোনো বাধা নেই। বেশ, সেই সময়ে সেই ছেলে নারায়ণ বাবার যা বিষয় সম্পদ ছিল তার থেকে কিছু সংখ্যক অর্থ দিয়ে একটা মন্দির তৈরি করে দিলেন বৃন্দাবনে, যেটা আজও বর্তমান। যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, রাধাকুণ্ডের পাড়েই আছে সেই লালার মন্দির। তা সেই মন্দির নির্মাণ হওয়ার পর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করা হলো মা, যার নাম কৃষ্ণচন্দ্র, আহা, যার নাম কৃষ্ণচন্দ্র মা, সেই কৃষ্ণচন্দ্র মা বিগ্রহের নাম, সেই বিগ্রহকে স্থাপন করে তার সেবা দিতে লাগলো। কিন্তু লালা দিতে পারে না, লালা কিন্তু সেবা দেয় না। কেন দেয় না? তার যে দীক্ষা হয়নি। জেনে রাখবেন, যত সময় আপনার কৃষ্ণ মন্ত্রে গুরু গৃহে থেকে, গুরুর কাছ থেকে আপনি দীক্ষা না পাচ্ছেন, আপনি ভগবানকে অমৃত দিলেও তিনি সেবা করবেন না। আগে চাই বাবা মন্ত্র গ্রহণ করতে হবে, দেহ শুদ্ধ করতে হবে। একজন সাধু, একজন ভক্ত বৈষ্ণব দেখবেন যার দীক্ষা হয়নি তার হাতের জল গ্রহণ করে না। তাহলে একজন বৈষ্ণব যদি আপনার হাতে জল গ্রহণ না করে, তাহলে আপনি দিনে ভগবানকে 5 বার সেবা দিচ্ছেন, ভেবে দেখুন তাহলে আপনার দেওয়া সেই ভোগ ভগবান কি গ্রহণ করছে? করছে না। সবার আগে তার কাছ থেকে মন্ত্র গ্রহণ করে গলায় তুলসীর মালা পরিধান করতে হবে। ভগবান তুলসী ছাড়া কিচ্ছু সেবা করেন না। ভোগের থালায় তুলসী না দিলে ভগবান সন্তুষ্ট হন না। আপনি যখন সেবা দিতে যাবেন তার চরণে প্রণাম করবেন, নিজেকে নিবেদন করবেন। আপনার অঙ্গে যদি তুলসী না থাকে ভগবান আপনাকেই গ্রহণ করবেন না। তাহলে আপনার দেওয়া অমৃত সে কেন সেবা করবে? তাই সবার আগে নিজেকে নিবেদন করো। নিজেকে যদি নিবেদন করতে পারো, তুমি যেমনটা দেবে ভগবান তাতেই খুশি। আজ দেখুন লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর মন্দিরে যে পূজারী সে কিন্তু ভগবানের সেবা দেয়।
প্রতিদিন ভিক্ষা করে কিন্তু লালা সেবা দিতে পারে না। এটাই হচ্ছে তার দুঃখ, যে আমি কেন তার সেবা দিতে পারি না, আমার অপরাধ কোথায়, কেন আমি দীক্ষা পাচ্ছি না। একদিন বিগ্রহের সামনে বসে বসে লালা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় বলো প্রভু, আমার অপরাধটা কোথায়, আমি কেন তোমার দেখা পাই না, কেন তোমায় সেবা দিতে পারি না, হে দয়াময়। বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ পূজারীকে বলছে, পূজারী আজ আর ভিক্ষায় যাব না, আজ আর ভিক্ষা করতে আমার ভালো লাগছে না, আমি একটু গুহার মধ্যে গিয়ে বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে। ঠিক আছে। লালা কি করলেন, সেদিন আর ভিক্ষায় গেলেন না মা। সেদিন পূজারীর কাছে কথাটা বলে সে গুহার মধ্যে গিয়ে আপন মনে গোবিন্দ ভজন করছে। আর এদিকে পূজারীকে কিন্তু বলে গেছে যে মন্দিরে সেবা দিয়ে আমাকে প্রসাদ দিয়ে আসবে। আপন মনে লালা ভজন করছে আর মনে মনে প্রতিজ্ঞা করেছে, হে গোবিন্দ, তোমার দ্বারে এসে তোমার দেখা যত সময় না পাবো, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। দেখি তুমি কত সময় আমার সামনে না এসে থাকতে পারো। ভক্তাধীন ভগবান সে কি আর থাকতে পারে মা? ভক্তকে রক্ষা করাই যে তার কাজ। ভক্ত গুহার মধ্যে বসে বসে ভজন করছে, আর এদিকে ভগবান কি করলেন, তিনি চতুরতা করে লালাকে ওই গুহা থেকে বের করার জন্য সুন্দর করে একটা ছলনা করলেন। কি করলেন, পূজারী ভোগ নিবেদন করে যখন লালাকে প্রসাদ দিতে যাচ্ছে, সেই সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল বৃন্দাবন। চিন্তা করছে, সর্বনাশ, এত বৃষ্টি, কি করে যাব লালাকে প্রসাদ দিতে? এক কাজ করি, বৃষ্টি থামলে তারপরে যাব। এই ভেবে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন পূজারী। ভোগের থালাটা বাইরে রইল, আর এদিকে স্বয়ং ভগবান তিনি পূজারীর রূপ ধারণ করে ভক্তের জন্য ভগবান ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে ভিজতে ভিজতে যাচ্ছে ভক্তের কাছে প্রসাদ দেবে বলে। কি অপরূপ লীলা! ভক্ত গুহার মধ্যে বসে প্রতিজ্ঞা করেছে, তুমি না এলে আমি আর গুহা থেকে বেরোবো না। কাজ আর মনের আনন্দে ভজন করছে, গাইছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বলো রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি 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 বল। গিরিধারী গোবর্ধন ধারিব, আর গিরিধারী বল গোবর্ধন ধারী বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ মদন গোপাল জয়নন্দন আর মদন গোপাল জয় নন্দলাল। শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ আর শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা না জগতের না, ও তুমি রাধা না জগতের না গোপী জন বল্লভ প্রভু গোপী রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল বল রাধার মন হরি 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 বল রাধার মন হরি 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 বল রাধার
হরি 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 বল বলো রাধার মন হরি 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 বল বলো রাধার মন হরি 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 বল। ভগবান গুহার ভিতরে প্রবেশ করে ডাকছে, লালা। কে? আমি পূজারি। প্রসাদ খাবে না? এই তো প্রসাদ এনেছি, নাও খেয়ে নাও। লালা প্রসাদ খেলো, আবার ভগবান চলেও গেলেন। কিন্তু লালার বোঝা হলো না বাবা, বুঝতে পারলো না। যেই না চলে গেল, এদিকে বৃষ্টি বন্ধ। মন্দিরের প্রকৃত যে পূজারি, সে চিন্তা করছে তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসতে হবে। সুন্দর করে প্রসাদের পাত্রে দেখছে একটা প্রসাদও নেই। কি করা যায় চিন্তা করছে, হয়তো কোনো ভক্ত এসে প্রসাদ খেয়ে চলে গেছে। ঠিক আছে, মন্দিরে তো আরো আছে, তার থেকে কিছু দিয়ে আসি। এই ভেবে কিছুটা প্রসাদ নিয়ে আবার যাচ্ছে পূজারি। গুহার ভিতরে গিয়ে ডাকছে, লালা লালা। কে? আমি গো, আমি পূজারি। তুমি প্রসাদ খাবে বলেছিলে না? হ্যাঁ, এই তো, এই দেখো প্রসাদ এনেছি। একটু দেরি হয়ে গেল, না প্রসাদ খেয়ে নাও। লালা বলছে, প্রসাদ তো আমি খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমার? কেন, তুমি তো এসেছিলে। আমি এসেছিলাম না তো, আমি তো আসিনি লালা। তুমি আসনি? তবে কে এসেছিল? তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ, তুমি তো এসে আমাকে প্রসাদ দিয়ে গেলে লালা। আমি আসিনি লালা, বিশ্বাস করো, এই তো আমি এলাম। তাহলে কে এলো? আমাকে বললো আমি পূজারি। আমি তো তোমারই মতো দেখলাম তাকে লালা, আমার মতো দেখতে। বিশ্বাস করো লালা, আমি আসিনি। তবে যে এসেছিল তোমার কাছে, তুমি তাকে চিনতে পারোনি। কে সে? ও পূজারি, কার কথা বলছো তুমি? লালা, এখনো বুঝতে পারছো না তুমি আমি কার কথা বলছি? না, আমাকে বলো না। ও পূজারি, কে এসেছিল আমার কাছে? একবার খুলে বলো। পূজারি বলছে, লালা, এখনো জিজ্ঞাসা করছো কে এসেছিল তোমার কাছে? হরি বল। মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন পুছো মরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন পুছো মরে, আমার বলার কিছুই নাই। লালা, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা তুমি করুণাময়, করুণা করো। গুহা থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বলে, বাবাজি, আজ তোমায় বলতে হবে কোন অপরাধের জন্য তুমি আজ আমায় দীক্ষা দিচ্ছ না। তুমি জানো, সে এসেছিল আমার কাছে, আমি চিনতে পারিনি তাকে। বাবাজি, কি আমার অপরাধ? কেন তুমি আমায় দীক্ষা দিচ্ছ না? বলো বাবাজি।
বাবাজি বলে, শোনো লালা, এখনো সময় হয়নি, ফিরে যাও, সময় হলে দীক্ষা দিয়ে যাব। না, আজ আর যাব না, আজ তোমাকে বলতে হবে। তুমি যত সময় না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। তবে শোনো লালা, সবার ঘরে ভিক্ষা করেছো, একজনার ঘরে কেন যাওনি? বাবাজি, আহা, তুমি কার কথা বলছো? কেন ভেবে দেখো, তুমি কি সবার বাড়িতে ভিক্ষা করেছো? করেছি, শুধু একজনার ঘরে যাইনি, সে হলো জগৎ শেঠ। লালা, কেন যাওনি? তাদের সঙ্গে আমাদের বহুদিনের একটা দ্বন্দ্ব আছে। কি জন্য? জমিদারির কারণে। আচ্ছা লালা, এখন কি তোমার জমিদারি আছে? নেই। তুমি কি জমিদার আছো? নেই। তাহলে বিবাদ কেন থাকবে লালা? বলো, যার প্রতি তোমার হিংসা, যার প্রতি তোমার ক্রোধ, এখনো ক্ষোভ আছে মনে, তার বাড়িতে নতমস্তকে ভিক্ষা করে নিয়ে এসো লালা, তবেই তোমার অপরাধ খণ্ডন হবে, আর আমি তোমায় দীক্ষা দেব। তাই জেনে রাখবেন মা, বাড়িতে আপনি ভগবানের সেবা দেন, বৈষ্ণব সেবা দেন, যেটাই করেন না কেন, পাশের জনের সাথে যদি আপনার শত্রুতা থাকে, হিংসা থাকে, জানবেন আপনার সেবা কিন্তু বৃথা হবে। যখনই বৈষ্ণব সেবা দেবেন, যার সঙ্গে আপনার শত্রুতা, তার বাড়িতে গিয়ে নতমস্তকে তাদেরকে নিমন্ত্রণ করে তার কাছ থেকে কিঞ্চিত ভিক্ষা করে এনে তবে যদি ভগবানের সেবা দিতে পারেন, তবেই আপনার সেবা সার্থক হবে। তাই গৌর হরি হরি। হিংসা নিয়ে কখনো ভগবানের সেবা করা যায় না, সে সেবা বৃথা, সবই বৃথা হয়ে যাবে। হিংসাকে দূর না করলে কখনো ভগবানের কৃপা লাভ করা যাবে না। তাই আজ লালা ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে চললেন চিরশত্রু, যার প্রতি এত বিবাদ দ্বন্দ্ব, সেই জগৎ শেঠের বাড়িতে গিয়ে উপস্থিত। ভিক্ষাং দেহি, সারা গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়ি মনে মনে চিন্তা করছে কি অবস্থা, এত বড় জমিদার যে আজ সে ভিক্ষারি হয়ে দাঁড়ে দাঁড়িয়েছে কিছু পাওয়ার জন্য। দাঁড়াও, দাঁড়ি কি করলেন, তাড়াতাড়ি করে কিছু দামি দামি মূল্যবান রত্ন একটা পাত্রে করে নিয়ে লালার ভিক্ষার ঝোলাতে দিতে গেলে। লালা বললেন, দাঁড়াও ও দাঁড়ি, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নিতে পারবো না, আর তুমি যেগুলো এনেছো আমাকে দেবার জন্য, আমি তো এ ধন নিতে পারবো না। শোনো, তোমাদের যে জমিদার, তাকে একবার নিয়ে এসো, আমি এক মুষ্টি তন্ডুল নিয়ে এই ঘর ছেড়ে তোমাদের ছেড়ে এখান থেকে চলে যাব। যা, শুনে রাখো দাঁড়ি, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দুয়ারে দাঁড়াই নয়, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে ওই গুরু পদে দীক্ষা। যদি মরে এক মুষ্টি ভিক্ষা, তবে হবে ওই
আমি ধনের ভিখারি নই গো আমি ধনের ভিখারি নই আমি ধনের ভিখারি নই। যে জানে কৃষ্ণ ধনে ধনী তার কি আর জাগতিক জগতের ধনের প্রতি মোহ থাকে বাবা? বলছে আমি এ ধন চাই না, এক মুষ্টি তন্ডুল পেলেই আমি চলে যাব। দাড়ি তাড়াতাড়ি করে ঘরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে, আপনি একটু তাড়াতাড়ি চলুন বাবু। কে সে? তার নাম কি? লালা। কি বললে? সে দ্বারে দাঁড়িয়ে আছে কেন? ভিক্ষা নেবে আপনার কাছ থেকে এক মুষ্টি তন্ডুল। বলছো কি? আমাকে নিয়ে চলো তো, আমি একবার দেখি গিয়ে। সাথে করে এসে দাঁড়ালেন দ্বারে। দেখছে সারা গায়ে কৃষ্ণ নাম, অপূর্ব ভিখারির সেই বেশ। দর্শন করে জগৎ শেঠ এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলছে, তুমি কি সত্যি ভিখারি হয়ে দ্বারে এসেছো, নাকি এটা কোনো নতুন ছলনা? একটু বলবে আমায়? করজোড়ে লালা বলে উঠলেন, ওগো বন্ধু, হাজার আমি তোমার কাছে ছলনা নিয়ে আসি না, না আসিনি আজ তোমার কাছে ওগো বন্ধু কোন ছলনা। ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। হরি বল হরি বল। না না আসিনি আজ তোমার কাছে হরি বল হরি বল। বন্ধু কোন ছলনা। ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকিছে আমার। ও বন্ধু বসে ডাকছে আমার। ওই এক মুষ্টি দাও গো ভিক্ষা ও বন্ধু, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। যদি একই মুষ্টি দাও গো ভিক্ষা। হরি বল হরি বল। তবে হবে মোর গুরু পদে দীক্ষা। ও গো যাই গো আমার বেলা ও বন্ধু যাই গো আমার বেলা বইটা। ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকিছে আমার। ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। বসে ডাকছে আমায়। সঙ্গে সঙ্গে জগৎ শেঠ এক মুষ্টি তন্ডুল লালার ভিক্ষার ঝোলায় দিলে। যেই না ভিক্ষা পেয়েছে মা, এতদিন যে অপেক্ষায় ভিক্ষা হয়নি সেই ভিক্ষা যেই না পেল, ছুটতে ছুটতে চললেন বাবা রে। এই দেখো, আমি এনেছি, আমি ভিক্ষা করে এনেছি বাবাজি। এবার আমায় তুমি মন্ত্র দাও, দাও বাবাজি, গোবিন্দ দর্শনের উপায় করে দাও। দাঁড়াও,
অবশ্যই তুমি দীক্ষা পাবে, কিন্তু লালা তোমার পিছনে এটা কি আসছে? আমার পিছনে? হে কি বন্ধু, তুমি? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু হরি বল। তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে হরি বল, হরি বল, তোমার নাকি জীবনে বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে তোমায় ডাকছে, আমি চিন্তা করলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর তুমি যখন চলে যাচ্ছ, আমি আর পিছন ফিরে ঘরে ফিরতে পারলাম না। আমি যে সর্বস্ব ত্যাগ করে বন্ধু তোমার পাছে পাছে ছুটে এসেছি। বন্ধু তুমি আমায় গ্রহণ করো, আমি সব ফেলে এসেছি বন্ধু। হরি বল, হরি বল। বাবাজি, যার ঘরে ভিক্ষা করতে গিয়েছিলাম, এই সেই জগৎ শেঠ, ও যে সব ত্যাগ করে আমার পাছু পাছু এসেছে। তুমি ওকে গ্রহণ করো বাবাজি, গ্রহণ করো। হরি বল। বাবাজি দুজনকে একসঙ্গে মন্ত্র দান করলেন। কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হবার পর গোবিন্দ দর্শনের বাসনা দ্বিগুণ হয়ে গেল। দেখা দাও, বসে বসে কাঁদে, সর্বস্ব পরিত্যাগ করে নিজেকে গোবিন্দ চরণে অর্পণ করে দিয়ে আত্মনিবেদন করে পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে দুই বন্ধু করে, মাগো আমাদের যে জীবন বেলা বয়ে যায়, কখন যে পার ঘাটার মাঝে ডাকবে জানি না। হরি বল। কার হাতে কতটুকু সময় আছে, কি কতটুকু সময় এই মর্তে থাকবে আমরা জানি না। পেয়েছিলাম কৃষ্ণ ভজনের বদলে 84 লক্ষ জনি কীট পতঙ্গ বৃক্ষকুল পশুকুল সবকিছু অতিক্রম করে দেখার মতো নয়ন পেয়েছি, সেবা দেওয়ার মতো হাত পেয়েছি, বলবার মতো বদন পেয়েছি, কিন্তু পেলে কি হবে? অবহেলা করে সবকিছু নষ্ট করে ফেললাম। আবারও আমাদের এই সাধের মানব জনম কৃষ্ণ ভজনের জনম পাওয়া থেকে বড় দুর্লভ। জানি না আর পাই কি না পাই, সময় গেলে আর পাওয়া যায় না। তাই জীবনের সমস্ত অহংকার দূরীভূত করে, সবকিছু পরিত্যাগ করে, সমস্ত মোহ মায়া মুছে দিয়ে যদি কিনা দুফোঁটা বাড়ি বরিশন করে কৃষ্ণ চরণে অর্পণ করে ডাকতে পারো, বলতে পারো, দুটি নয়ন জলে ধুইয়ে দেব, তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ,
চরণ করিও গ্রহণ শ্রী সচিনন্দন না জানি ভজন আমি না জানি পূজন না জানি ভজ না জানি পূজা কোনে কোনে পাব ওরা না চরণ আমি না জানি ভজন না জানি পূজন কোন গুণে পাব ও দুটি চরণ দুটি নয়নের জল বহে অবিরাম দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ তুমি করিও গ্রহণ শ্রী সতীনন্দন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন দুই বন্ধু বৃন্দাবনে ঘুরতে ঘুরতে স্থির করলেন তারা আর প্রাণ রাখবে না। যে প্রাণে গোবিন্দের দেখা নেই সে প্রাণ আমি আর চাই না প্রভু। তুমি যদি দেখা না দাও ওই যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যাচ্ছে লালা যমুনার ঘাটে, পিছন থেকে ডাকছে জগৎসের বন্ধু দাঁড়াও বন্ধু, মরতেই যদি হয় আমাকে সঙ্গে করে নাও, আমরা একসঙ্গে দুজনে যাব। এই বলে যখন দুইজনে জলে নামছে পিছন থেকে ভগবান ভক্তকে রক্ষা করার জন্য তিনি তাড়াতাড়ি করে বালুর আশির উপরে ত্রিভঙ্গ বঙ্কিম থামে এসে দাঁড়ালেন। ডাকতে লাগলে লালা কে? পিছন ফিরে চেয়ে দেখো কে তুমি, একবার চেয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে দেখছে কি অনাদি আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাকে দর্শন করা মাত্রই ছুটতে ছুটতে তার চরণকে জড়িয়ে ধরে চিৎকার করে বললেন দয়াময়। হরি বল হরি বল। হে কি অপরূপ দর্শন, হে কেমন লীলা তোমার। হে আমি কি দেখলাম দয়াময়, কি দেখলাম। আজ আমার জন্ম সার্থক, আজ আমি ধন্য দয়াময়, আজ আমি ধন্য হয়ে গেলাম তোমাকে দর্শন করে। প্রভু গো একা কেন, যুগল হয়ে দাঁড়াও, একবার দর্শন করি। প্রভু গো একবার এসো, হ্যাঁ আমার চোখের সামনে নয়, একবার এসো প্রভু। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো দিদি মাঠে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাধে। এসো এসো তুমি এসো দিদি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসি, ও অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। এসো মাধব কৃষ্ণ গোপাল। ভক্ত আর ভগবানের মিলন
মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জনতা জয় গৌর। আমরা সবাই মিলে নিতাই গৌরের ধ্বনি দেব। তার আগে আমাদের ভক্তের মনোবাঞ্ছা, আমাদের একটা ভজন। যারা দেশের আরেকটি বিশেষ ঘোষণা, আগামীকাল এই স্থানে রূপ কীর্তন হবে, সবাই আসবেন। আর এই মুহূর্তে আমরা চলুন একটা বৃন্দাবনে ভজন আস্বাদন করে তারপরে আমরা, ও আচ্ছা বেশ, সুরধনির কিনারা, ঠিক আছে আমরা গাইব অবশ্যই, সবাই মিলে আনন্দ করবো। যারা রাধে জয় রাধে, তা চলুন যাই একবার আমার গৌর হরি সে অপরূপ রূপ দর্শন করে আসি। সুরধনির কিনারায় আচ্ছা সোনার নুপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গর। ওই না সুরধনের কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনের কিনারায় সোনানুপুর দিয়া পাই, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, দেখা সুন্দর গৌরঙ্গরে, না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনের কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল হরি বল। সবাই এলে হবে না এখন। আসলে আসবে না, কেউ আসলে আসবে না। সুন্দর সুন্দর তিলক ওই সুন্দর কপালে ওই সুন্দর তিলক গো। কি গো মা, সুন্দর হতেও সুন্দর কম আমার গৌর হরি। দামি গহনা পরে দামি দামি ক্রিম মাখলে আর সুন্দর হওয়া যায় না। হ্যাঁ, সুন্দর সেটাই যার অঙ্গে দামি বসন নেই, অলংকার নেই, তবু সে সুন্দর। দেখো সুন্দর আচ্ছা সুন্দর এখানে নামা বলি গাই, না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই দেখো সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাকি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আচ্ছা এই দেহ ছাইরা মনটা লইয়া যায় না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই দেখো সুরধনির